আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। ভাইরা, বক্তব্যের সময় স্লোগান দিয়েন না দয়া করে, আর অযথা কথা বলেন না। বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেয়, আপনারা কেন জানি ভুলে যান। উনি বলেছেন এই স্লোগানের রাজনীতি, ব্যানার ফেস্টুনের রাজনীতি দিন চলে গেছে, ওই দিন এখন নাই। আমাদেরকে গতকালকে উনি মনে করিয়ে দিয়েছেন আগামী ইলেকশনের যুদ্ধ হবে ইন্টারনেটের যুদ্ধ। এই স্লোগান ছবি দেখাইলে কি লাভ, এই ব্যানার দেখাইলে কি লাভ? উনি কালকে যে আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিলেন মনোনয়ন প্রত্যাশীদেরকে, উনি কিন্তু কাউকে মনোনয়ন দেওয়ার জন্য ডাকেন নাই, উনি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডেকেছেন। কোনো বিকল্প নাই, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই মনোনয়ন নেওয়ার জন্য যাদেরকে ডেকেছেন সবাই বিএনপি নেতা না, সেখানে যুব দলের নেতাও আছে, সেখানে অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারাও ছিল। আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা যারা যুব দল করেন, আপনারাও আমাদের সমানই ভোটের অধিকার রাখেন। আমাদের ভোটের যে দাম আপনাদের ভোটেরও একই দাম, সেই কথাটাকে মনে রাখতে হবে। শুধু শুধু অযথা হইচই করে রাজনীতি করা যাবে না। নির্দেশনা আমরা কথায় কথায় বলি, বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জেল কেটেছি, অমুক করেছি, তমুক করেছি। আমরা সবাই জানি এখানে কে কে জেল কেটেছে, কার ত্যাগ কতটুকু। বারবার একই কথা বলার কোনো যুক্তি নাই। আগেও জেল কেটেছি, লাভ কি বলে? এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আগামী ইলেকশন কিভাবে হবে। আমাদের নেতা বারবার এই গত 5ই আগস্টের পর থেকে আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন আগামী ইলেকশন হবে বাংলাদেশের ইতিহাসে কঠিনতম ইলেকশন। এই যে আপনারা এখানে আসছেন মিছিল করার জন্য, যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী, কতজন আছেন যে আগামী ইলেকশনটাকে মোকাবেলা করার প্রস্তুতি নিয়েছেন? ওই যে দেখেন পিছনে যারা আছে তারা কোন দিকে তাকায় আছে দেখেন, সেটাকে বুঝতে হবে। রাগ করে কোনো কথা বলছি না, বোঝানোর জন্য বলছি। তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছেন গতকালকে ওনার ফ্যামিলির ত্যাগের কথা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা। তার থেকে কি বেশি ত্যাগ আপনারা স্বীকার করেছেন? খালেদা জিয়ার 6 বার, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার 6 বার মরে যাওয়ার উপক্রম হয়েছিল। উনি মারা যেতে পারতেন 6 বার। আমরা কয়েকবার ফেসবুকে পেয়েছি যে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, দেখেন নাই আপনারা? উনি কেন দেশের বাইরে যান নাই? শুধুমাত্র আপনাদের জন্য উনি দেশ ত্যাগ করেন নাই। বাংলাদেশের মানুষকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য, মানুষকে ঠিক রাখার জন্য, হাসিনা রাও থেকে মুক্ত রাখার জন্য উনি এই বাংলাদেশ ছেড়ে যান নাই। বাংলাদেশে রয়ে গিয়েছেন, বাংলাদেশের মানুষের জন্য উনি বাংলাদেশে রয়ে গিয়েছেন। ওনার তো মাত্র একটা সন্তান জীবিত আছে, ইচ্ছা করলে তো আরামে লন্ডনে যেয়ে থাকতে পারতেন। উনি যান নাই বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। এটাকে মনে রাখতে হবে। বারবার তারেক রহমান সাহেব যখনই বক্তৃতা দেয়, যখনই আমরা শোনার সুযোগ পাই, আমরা দেখি উনি প্রতিটা বার একটা কথা কমন বলেন। আমিও 2-3 বার একই কথা বলছি যে আগামী ইলেকশন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন ইলেকশন হবে। ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিভিন্ন ভাবে, কারণ তারা জানে বাংলাদেশের বেশিরভাগ লোক ধানের শীষে ভোট দিতে চায়, তারা ধানের শীষকে ঠেকাতে চায়। সেটার জন্য আপনারা প্রস্তুতি নেন। আপনারা যুবদল হচ্ছে বিএনপির পরের সবচেয়ে বড় সংগঠন। আমরা বিগত আন্দোলন সংগ্রামে দেখেছি যুবদল কি ভূমিকা রেখেছিল। সমস্ত অঙ্গ সংগঠনের ভিতরে
সবচেয়ে শক্তিশালী ভূমিকা রেখেছিল এই যুবদল। আপনাদেরকে এই যুবদলকে খাটো করে কথা বলার কোন সুযোগ বিএনপি নাই। যুবদলের প্রতি পূর্ণ সম্মান রেখে বলতে চাই, যেরকম আন্দোলন সংগ্রামে 17 বছর যুবদল ভূমিকা রেখেছে, আগামী ইলেকশনে যুবদল তার থেকেও ভালো ভূমিকা রাখবে। এখানে আমাদের দক্ষিণ জেলার সমস্ত থানার যুবদলের নেতৃবৃন্দরা এসেছেন। আপনারা আজকের পর থেকে স্ব থানায় শুধুমাত্র ধানের শীষের জন্য যুবদল করবেন। আগামী ইলেকশনকে যেন কোনো ষড়যন্ত্র রুখে দাঁড়াতে না, ষড়যন্ত্র রুখতে না পারে, সেটাকে রুখে দিতে হবে যুবদলের। ভাইরা, যুব বিএনপি নেতারা তো বৃদ্ধ হয়ে গেছে, বড় হয়ে গেছে। যারা ইলেকশন করবে তারা বেশিরভাগই বয়স্ক। আপনারাই তো যুবদল।